তো হেই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আব্বু বাজার থেকে পাঙ্গাস মাছ নিয়ে এসেছিল। যেহেতু এটা রান্না করব, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। যেহেতু এটা আমার ফার্স্ট ভয়েস ভিডিও, তো অনেক কিছু ভুল হতে পারে, তো তোমরা ভুলগুলো প্লিজ ইগনোর করবা। তো এখানে আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। তারপরে এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিব। এখন সুন্দর করে মাছগুলো মাখিয়ে নিব। মাছগুলো মাখানোর পর আমি এদিকে একটু চাও বসিয়ে দিচ্ছিলাম। আব্বু বলছিল চা খাবে, তার জন্য চাটাও বসিয়ে দিলাম। চাটা বসানোর পর এদিকে আমি কড়াইটা আগেই বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিব। এখানে আমি একটা একটা করে সব মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। এই তো সব মাছগুলো দিয়ে দিয়েছি। এইদিকে আমার চাটাও হয়ে গিয়েছে আর মাছগুলো ভাজা হয়ে গেছে, তো এখন নামিয়ে নিব। তো সবগুলো মাছ এইভাবে আমি লাল লাল করে ভেজে নিলাম। তারপর এদিকে আমি ভাত বসানোর জন্য চালটাও ধুয়ে নিলাম। চাল ধোয়ার পর আমি এখানে ভাতটাও বসিয়ে দিলাম। ভাত বসানোর পর আমি একটু মুড়ি মাখিয়ে নিচ্ছিলাম, রান্না করতে করতে খিদে পেয়ে গেছে তার জন্য। আর এইদিকে আমি সেই মাছ ভাজা তেলে আলু দিয়ে দিলাম। এখন আলুগুলো সুন্দর করে ভেজে নিব। তো এখানে আমি একটু হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দেওয়ার পর আমি এখন একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আলুগুলো নামানোর পর এখন আমি সেই তেলে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ আর টমেটো আগেই দিয়েছিলাম, কিন্তু ভিডিও করতে ভুলে গিয়েছি। তো প্রথমে এখানে আমি জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে আমি সুন্দর করে এখন মশলাটা কষিয়ে নেব। এখানে আমি একটু পানিও দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। পানি দেওয়ার পর এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। এই তো আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। এখানে আমি আলুগুলো দিয়ে আর একটু ভালো মতন কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এইদিকে আমি এখন একটা বেগুন ভালো করে ধুয়ে নিচ্ছি। বেগুনটা আজকে ভর্তা বানাবো, তার জন্য গ্যাসে পুড়তে দিয়ে দিলাম। অনেকে আবার অনেক রকম করে ভর্তা বানায় বেগুনের, আমরা কিন্তু কীভাবে পুড়ে ভর্তা বানাই। তো আমি বেগুনটা এখানে সুন্দর করে পুড়ে নিচ্ছি। আমি কিন্তু ভালো মতন বেগুনটা পুড়ে নিলাম। এখন নামিয়ে নিব। এইদিকে আমি সবজির মধ্যে মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর আমি আবার এখানে সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। সবজি নাড়াচাড়া করার পর এদিকে আমি বেগুনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর সবজিটা হয়ে গেছে, তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর আমি এখানে বেগুনটা ভর্তা করে নিচ্ছি। এখানে একটা মরিচ দিয়েছি, তাই বলে কেউ আবার হাসো না। এইটা মরিচ কিন্তু অনেক ঝাল, বেশি দিলে খাওয়াই যায় না। আমি এখানে একটা মরিচ দিয়েছি, তারপরে অনেক বেশি ঝাল হয়ে গিয়েছিল। কথা বলতে বলতে বেগুন ভর্তায় কী কী দিলাম সেটাই বলা হলো না। তো এখানে আমি শুকনো মরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়েছি। তো এখানে আমি ভর্তাটা ভালো মতন করে নিলাম। তো কথা বলতে বলতে আমার ভর্তাটাও হয়ে গিয়েছে। তো আজকে রাতের খাবারে রয়েছে বেগুন ভর্তা, টমেটো আর আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল, আর সাথে রয়েছে গরম গরম ভাত। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে। বাই, থ্যাংকস ফর ওয়াচিং।